আফগানিস্তানের যদি দেখি যে মানে একদম আজকে সকালবেলায় খবরটা এসেছে যে আল্লাহ গাজানফার অনেক বড় একটা নাম, মানে ইয়াং প্লেয়ার কিন্তু বড় একটা নাম আফগানিস্তানের জন্য, তিনি কিন্তু আসলে ছিটকে গেলেন অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। আফগানিস্তানের জন্য কিন্তু আসলে এটা অনেক বড় একটা মানে ঘাটতি হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি, দেখা যাক পরবর্তীতে কী হয়। আমরা ইনজুর প্লেয়ারদের নিয়ে ডিসকাস করতে পারি, যারা যারা ইনজুর্ড হয়েছেন, চোটে যাদের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গিয়েছে তাদের নামটা আমরা দেখতে চাই। এবং অনেকগুলো বড় নাম দেখতে পাচ্ছি আমরা। অস্ট্রেলিয়ার দিকে যদি তাকাই, প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, তিনি খেলবেন না। জশ হেজেলউড এবং সেই সঙ্গে আজকে কিন্তু মিচেল স্টার্কও নাম প্রত্যাহার করে নিয়েছেন, ইনজুর্ড হয়নি। তার মানে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের 3 জন স্তম্ভ, এই 3 জনের কেউই নেই। মিচেল মার্শ তিনি ইনজুরিতে ছিটকে গেছেন। সাইম আইয়ুব পাকিস্তানের বড় নাম বর্তমানে। আনুক নরকেয়া, সাউথ আফ্রিকান প্লেয়ার জেরাল্ড কোয়েজি, তিনিও থাকছেন না। জাসপ্রীত বুমরা গতকালকেই কনফার্ম হয়েছে তিনি আসলে চোট থেকে সেরে উঠতে পারবেন না এক্সপেক্টেড টাইমে। তার যে স্ক্যান হয়েছিল সেটাতে রিপোর্টটা ভালো আসেনি। আল্লাহ গাজনফার আফগানিস্তানের স্পিন ইউনিটের একটা বড় শক্তি হয়ে দাঁড়িয়েছেন ইদানিং, তিনিও থাকছেন না। আর যাদের নিয়ে ইনজুরি শঙ্কা আছে, বেশ কিছু প্লেয়ার তো ইনজুরির একদম কি বলবো বটম লাইনে আছে, তাদের ব্যাপারে কি বলবেন? সেটাই, মানে অলরেডি যে নামগুলো আমরা মাত্র দেখলাম তারা ইনজুর্ড হয়ে ছিটকে গেছে অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এখন আমরা যে নামগুলো দেখতে চাইবো সেগুলো হচ্ছে মানে সেই রিস্ক জোনে আছে একদম বটম লাইনে, যে তাদেরও সম্ভাবনা হতে পারে যে টুর্নামেন্ট শুরু হতে হতে কিংবা শুরুর পর হতে পারে আল্লাহ না করুক কেমন হোক কোনো দলের জন্যই। তো আমরা যে নামগুলো দেখতে পাচ্ছি, রাচিন রবীন্দ্র, হারিস শ্রফ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, লকি ফার্গুসন, জেমি স্মিথ, এই নামগুলো কিন্তু ইনজুরি শঙ্কায় রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একেবারে। এবং এই নামগুলো আসলেই ভয় ধরা নিয়ে যেই দলগুলোর যে আসলে কি হতে পারে, দলগুলো থেকে যদি আসলেই ছিটকে যেতে হয় তাহলে তাদের স্কোয়াড সাজানোতে শেষ মুহূর্তে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন। আমরা দেখলাম কালকেও জাসপ্রীত বুমরার পরিবর্তে হার্ষিত রানাকে আনা হয়েছে। সো একটা আসলে দোলাচলের মধ্যে দিয়ে যেতে হবে স্কোয়াডগুলোর মধ্যে। অ্যাবসলিউটলি, স্কোয়াডগুলো গঠন করা নিয়ে খানিকটা হিমশিম অনেকগুলো দলের খেতে হচ্ছে। বাংলাদেশের স্কোয়াডটা মোটামুটি ঠিকঠাকই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.